নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 12 ডিসেম্বরের নিফটি অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি 25,900 কাছাকাছি ক্লোজ হয়েছে। মিড ক্যাপ, স্মল ক্যাপ, ব্যাংক নিফটি, আইটি সেক্টর, মেটাল সেক্টর, ব্যাংক সেক্টর, এই সমস্তগুলো নিফটিকে একটা ভালো সাপোর্ট দিয়েছিল। তার সঙ্গে ক্রুড অয়েলের সাপোর্টটাও এক্সট্রা। আমাদের স্মল ক্যাপ, মিড ক্যাপ এই দুটো সেক্টরে অনেক স্টকই বেশ ভালো চার্টিক্যালি লুক্রেটিভ জায়গায় রয়েছে। কোনো একটা জায়গায় যেন দেখে মনে হচ্ছে যে এই সমস্ত স্মল ক্যাপ, মিড ক্যাপ, ব্যাংক নিফটি, নিফটি এগুলো যদি সাপোর্ট হয় তাহলে আমাদের মার্কেট আবার অল টাইম হাই দিকে যেতে পারে। কিন্তু আমাদের যে জিনিসগুলো অবশ্য করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নিফটিকে অল টাইম হাই দিকে যাওয়ার আগে 26,000 থেকে 26,060 এই লেভেলটার উপরে 3 থেকে 4 দিন নিজেকে হোল্ড করতে হবে বা সাস্টেন করতে হবে। তারপরে আমরা ফার্দার রাইজের কথা ভাবতে পারি। আজকে ফেড মিটিং এর আউটকাম ছিল 25 বেসিস পয়েন্ট রেট কাট হয়েছে, যার ফলে মার্কেটে একটা বুস্ট দেখা গিয়েছিল। কালকে কিন্তু এরকম ধরনের কোনো এক্সটার্নাল নিউজ ইম্প্যাক্ট বোধহয় নেই যেটাতে মার্কেট এগেন বুস্ট পেতে পারে। তৃতীয় কারণ হিসেবে আমরা ধরে নিতে পারি স্মল ক্যাপ, মিড ক্যাপ এই সেক্টরগুলো অবশ্যই আজকে ভালো বুল ক্যান্ডেল পারফর্ম করেছে, কিন্তু কোনো ভলিউম সাপোর্ট সেভাবে পায়নি। ফোর্থ পয়েন্ট হিসাবে গ্লোবাল মার্কেট থেকেও সেরকম ভাবে কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না। তাছাড়া ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল সেটা বারংবার ডিলে হচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এফআইআইরা এখনো লাগাতার সেলিং করে যাচ্ছে। এই সমস্ত কন্ডিশনগুলো যদি বাই চান্স না থাকতো তাহলে আমরা তাও ধরে নিতে পারতাম যে নিফটি 26,300 লেভেলটা হয়তো আবার অ্যাচিভ করলেও করতে পারতো। যাই হোক, আগামীকালের জন্য এবার আমরা আমাদের ট্রেডিং প্ল্যানিংটা সেরে ফেলি। আগামীকাল 25,850 এটা খুব একটা ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলে নিজে যদি নিফটি ট্রেড করতে শুরু করে সেই ক্ষেত্রে আমরা একটা সেল সাইডে শর্ট টার্ম কাজ করতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,800 থেকে 25,770 লেভেলটা। এই 25,800, 25,770 থেকে 750 এই লেভেলগুলো কিন্তু আবার বাই এন্ড ডিপেরও জায়গা। বাই চান্স যদি আমরা কোনো সেরকম ক্যান্ডেল স্টিকের ফরমেশন দেখতে পাই আর তার পরে যদি কোনো কনফার্মেশন পাই, আমরা এই জায়গায় অবশ্যই একটা বাই এন্ড ডিপ করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,900 লেভেল পর্যন্ত। এরপরে যদি আমরা নিফটির আপ ট্রেন্ডের কথা ধরি তো সেই ক্ষেত্রে নিফটিকে অবশ্যই করে 25,920 এই লেভেলটাকে ডিসাইসিভলি ব্রেক করতে হবে। ব্রেক করার পরে এটার উপরে নিজেকে হোল্ড করতে হবে। 25,950 এই লেভেলটাকে টেস্ট করতে হবে। তারপরে যদি রিট্রেসমেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা 25,920 কাছাকাছি এন্ট্রিটা নিতে পারি। তখন আমাদের স্টপ লসটা খুব ছোট হতে পারে। 25,890 স্টপ লসে আমরা একটা কল ইনিশিয়েট করতে পারি, শর্ট টার্ম কল ইনিশিয়েট করতে পারি। আমাদের টার্গেট তখন বেরিয়ে আসতে পারে 25,970, 26,010 এবং 26,060 লেভেলটা। অপশন চেন অনুসারে কালকে কিন্তু আমাদের নিফটি প্রতি আউটলুক নেগেটিভ, ফ্ল্যাট থেকে নেগেটিভ। যাই হোক, দেখা যাক আগামীকাল আমাদের ট্রেডিং যাত্রা কেমন কাটে। স্মল ক্যাপ, মিড ক্যাপের অনেক স্টকই বেশ এখন লুক্রেটিভ জায়গায় রয়েছে, কিন্তু কোনো কনফার্মেশন না পাওয়ার আগে আমরা স্মল ক্যাপ বা মিড ক্যাপে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি না। ইন্ট্রাডে বা ইনভেস্টমেন্ট যে কোনো পারপাসেই আমরা যে কোনো মুহূর্তে স্টাক হয়ে যেতে পারি। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট।